বর্তমানে যে নতুন করে যে ছয়জনকে মন্ত্রী পরিষদে আনা হয়েছে তারা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় কর্মী। সালাউদ্দিন আহমেদ রাখা দরকার ছিল, মানে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ তার যে আউটলুক বাকি তত্ত্বের যে বুদ্ধিটা, এটা আমার মনে হয় না এখন বর্তমান যে তারা আছে কিনা আমি সালাউদ্দিন সাহেব খুবই ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে কিছুটা কেন জানি প্রশাসনিকভাবে মানে ততটা নাড়া তৈরি করতে পারে নাই। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ, যে এনসিপিকে মানে এই পুরা বাংলাদেশে যেন কোনো সুযোগ দেওয়া না হয়। বর্তমানে যে মন্ত্রিসভা নতুন যে 6 জন আসছে, আমি 100% আশাবাদী যে সাবেক যারা ছিল তাদের চেয়ে ভালো করবে। কিন্তু একটা ভুল হয়েছে, মানে যত সম্ভব এই মন্ত্রিসভাতেও আপনার সালাউদ্দিন আহমেদ রাখা দরকার ছিল, মানে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ তার যে আউটলুক বাকি তত্ত্বের যে বুদ্ধিটা, এটা আমার মনে হয় না এখন বর্তমান যে তারা আছে কিনা আমি শিওর না, কিন্তু এখন যদি ওটাও পারফেক্ট, কিন্তু তাকে রাখা খুব জরুরি ছিল আর কি। আশা করা যায়, কারণ সাবেক ছাত্রনেতা ছিল তো, অবশ্যই সে করতে পারবে, ভালো করতে পারবে। এমন তো হতে পারে যে স্বরাষ্ট্র প্রতিনিধি দিতে পারে আপনার এনিভাইকে, বাকি ওনাকে ওটা বহাল রাখতে পারে, যা সেরকম ট্রাই করতে পারে না যে আমি এরকম 5 জনে দিতে পারি, এরকম হতে পারে না। এরকম ফজিং আছে, যেরকম চিন্তা করবো যে আসলে যে যেমন ভোটটা, যেমন রাষ্ট্রীয় ভোটটা হয়েছে, এর মধ্যে করতে পারে যেটা যে ঠিক আছে কিনা, এরকম করে হয়তো আবার সালাউদ্দিন সাহেব রয়ে যাবো। কিন্তু সালাউদ্দিন রাখতে পারলে মানে আমার জন্য, আমার ব্যক্তিগতভাবে ভালো হবে, যে কারণ তার কথাবার্তা, তার তত্ত্বকালী বুদ্ধি, আমার যে কোনো যুক্তিতে ওনার লগে আমার মনে হয় না 100 জন সংসদ সদস্য যা বলবো সে একলা তাই, মানে আমার মনে হয়। বর্তমানে যে নতুন করে যে ছয়জনকে মন্ত্রী পরিষদে আনা হয়েছে তারা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় কর্মী। বলতে পারেন যে ডক্টর মঈন খান, আমরা দেখেছি এই 2009-এর পরে থেকেই তাদের যে অবদান, আমি মনে করি এই অবদান আসলে টাকা দিয়ে কেনার মতো না, মুছে ফেলার মতো না। তারা যখন এখানে এই স্টেজে দাঁড়িয়ে গরম করা বক্তব্য দিত, কথা বলতো, তখন আমাদের শরীরের সেই আগুন ফুটে উঠতো যে না, আসলে এদের দ্বারাই সম্ভব এই পরিবর্তনটা হবে, বা এদের বক্তব্যের মাধ্যমে, বা এরা যদি আমাদের মাথার উপর থাকে তাহলে আমরা হয়তোবা নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো। টুডে ও টুমরো যেমনই হোক না কেন, আব্দুল রহমান পার্থ ভেরি জেন্টালম্যান পার্সন, সে ওনার মতো ইন্টেলিজেন্ট পার্সন খুবই কম আছে। আমি যদি মনে করি যে সারা বাংলাদেশে যদি 100 জন খুঁজে বের করা হয়, তার মধ্যে পার্থ সাহেব একজন। তো তার পরেও যারা আছে, হুমায়ুন কবির ভাই যারা আছেন, তারা সকলেই খুবই বিশ্বস্ত এবং কি রাজপথের সক্রিয় কর্মী। তারেক রহমানের খুবই আশ্বস্ত। আমি মনে করি যে তাদের ধারায় এই বাংলাদেশটা খুব সুন্দরভাবে পরিচালিত হবে আগামী 5 বছর। আমরা 5 বছর পরে কি হবে এটা আমরা জানি না, তবে এই যে সরকারের মেয়াদ 5 বছর 6 মাস অতিবাহিত হয়েছে, দেখেছেন মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। উইদিন 6 মান্থের মধ্যে আরও একটু ভালো হবে। তবে সালাউদ্দিন সাহেব খুবই ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু উনি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে কিছুটা কেন জানি প্রশাসনিকভাবে মানে ততটা নাড়া তৈরি করতে পারে নাই। তো এনিভাই যেটা পারবে, আমার দীর্ঘ বিশ্বাস যে বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে, তাহলে অবশ্যই এই দেশে শান্তি অবশ্যই আসবে, এবং কি এই প্রশাসনিক ক্ষেত্রে তাদের ভূমিকা অবশ্যই ভালো থাকবে। আরেকটা বিষয় না বললেই নয়, বর্তমানে যারা জুলাইকে বিক্রি করছে, কিছু সাংগঠনিক কিছু নেতারা যারা 5 তারিখে ঠিক 10 দিন আগেও যাদের পরিচয় বাংলাদেশের মানুষ জানতো না, তারা আজকে অনেক জুলাই বিক্রিকর্তা, মানে তারা এখন জুলাই বিক্রি করছে। তো আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মী এখনো মাঠে আছে। কেউ যদি মিথ্যা কোনো অপবাদ নিয়ে এই দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মী কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না। আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো হবে, কারণ মঈন খান খুব দক্ষ লোক এবং অ্যানি ভাই এরাও খুব দক্ষ লোক। আশা করা যায় যে ভালো কিছু, আমরা আশা করি ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। একেবারে 100% চমকপ্রদ হবে, কারণ যারা আছে বর্তমানে সবাই দক্ষ লোক এবং সবাই রাজপথের লোক এবং সবাই সংগ্রামী এবং সবাই পালস বোঝে, বাংলাদেশের মানুষের পালস বোঝে, এবং প্রত্যেকটা লোকেই আশা করি ভালো ফিডব্যাক পাওয়া যাবে ইনশাআল্লাহ সামনে। এরা প্রত্যেকজন 6 জনই রাজপথে সক্রিয় কর্মী। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব যাকে নির্ধারণ করা হয়েছে, আমরা সকলেই আনন্দিত এবং উজ্জীবিত। রুহুল কবির রিজভী একটি বিশাল
মনের অধিকারী, উনি রাজপথে পরিশ্রমকারী এবং 6 জন মন্ত্রী যে নিযুক্ত করা হয়েছে এরা প্রত্যেকজন নিজ নিজ দায়িত্বে তারা একদম তারেক রহমানের আস্থাভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আস্থাভাজন। তারা অবশ্যই তাদের নিজের দায়িত্ব পালন করবে। তারা দায়িত্ব পাওয়াতে আমরা আনন্দিত এবং খুশি। বাংলাদেশ জাসাস ঢাকা মহান দক্ষিণের পক্ষ থেকে তাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। যাই হোক, সামনের দিকে ইনশাল্লাহ ভালো কাজ করবে, আমরা আশাবাদী সরকার থেকে। এবং সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ, যে এনসিবিকে মানে এই পুরা বাংলাদেশে যেন কোনো সুযোগ দেওয়া না হয়, ওদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যেন ওরা জুলাই বিক্রি করে দেশে অনেক মানুষ থেকে বিভিন্ন রকমের টাকা খায়। তারা আজকে অনেক রকমের তালবাহানা শুরু করছে যে আমাদের সরকার বর্তমান ভালো চলুক, তারা এটা কিন্তু চায় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমাদের সরকার খুব ভালো কাজ করতেছে। কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আনিস চৌধুরী, উনি আমাদের নোয়াখালীর, আলহামদুলিল্লাহ ওনাকে দায়িত্ব দিয়েছেন। আশা করি উনিও ভালো কাজ করবেন, এই বিধে আশাবাদী। আলহামদুলিল্লাহ আমরা 100% আশাবাদী। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান A to Z সাজাইতেছে এবং প্রত্যেকটা সেক্টরে উনি সুন্দর করে সাজাইতেছে। সময় দিতে হবে, আমরা 100% আশাবাদী এবং আমাদের কার্যক্রম সুন্দর হচ্ছে। আমরা যেই 31 দফার যে কর্মসূচি দিয়েছিলাম ওগুলো কার্যক্রম হচ্ছে, যেমন এই আমাদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং এই বড় বড় প্রকল্পগুলি আমরা বাস্তবায়ন করতে পারছি। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, তার বিচক্ষণতার ফসল এটা। তিনি কিন্তু আগেই ঘোষণা দিয়েছেন 6 মাস দেখা হবে, কারো পরীক্ষিত টাইম এটা। তার যাকে যাকে ভালো লাগছে তাকে তাকে কাছে নিছে, আবার যাকে যাকে ভালো লাগে নাই বা কোনো ত্রুটি বা কোনো না কোনো কিছু তো আছেই, এর পিছনে আছে না। তো সেক্ষেত্রে হয়তো দেখা গেছে নেতা তাকে সাইড করে আবার নতুন কাউকে দিছে। অবশ্যই ভালো কিছুর জন্যই সে দিছে, আমরা আশা করি। আমরা ভবিষ্যতের জন্য আমরা চিন্তা করি এবং যেটা আশা করি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সেটাই তিনি ফুলের মতো ফুটিয়ে তোলেন, এটাই তার কাজ। এবং এখানে যদি আবার কেউ নতুন করে ফেল করে, আবার যদি কাউকে মনে হয় যে এখান থেকে রদবদল করতে হবে, সেটা প্রক্রিয়াধীন অব্যাহত থাকবে আমি আশা করি। এবং এখানে কোনো ধরনের কোনো কিছুই আশা করি ন্যূনতম কোনো কি বলে এটাকে ভাই, যে কোনো স্যাক্রিফাইস করা হবে না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সে রাজনীতি করে। সে কোনো কারো করুণায় বা কারো দয়ায় এই দেশে ক্ষমতা আসে নাই। সে আপামর জনগণের প্রতিষ্ঠিত বা জনগণের ভোটাধিকারে সে এই দেশে প্রধানমন্ত্রী হয়েছে। ইনশাল্লাহ আগামী 5 বছরে তার সফলতা কামনা করি এবং আস্তে আস্তে আমরা এটা তার এমনভাবে কামনা করি যাতে বাংলাদেশের মানুষ যেটা চেয়েছে আর কি, তার দিয়ে যেটা সে আশা করছে, সে আশার প্রতিফলন আমাদের দেশনায়ক তারেক রহমান ঘটাবেন। এবং পর্যায়ক্রমে একে না হলে ওকে, ওকে না হলে ওকে, যাকে তিনি যোগ্যতা সম্পন্ন মনে করবেন ইনশাল্লাহ তাকেই তার পজিশনে বসাবেন। বিএনপি 6 মাস পূর্ণ করেছে, 6 মাসে কতটুকু কাজ করেছে এটা আসলে বলতে গেলে অনেক গাণিতিক বিষয় এখানে থাকে। সেটা হচ্ছে ছোট্ট করে সংক্ষেপে বলতে গেলে হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর বলতে আওয়ামী লীগের 15 বছর এবং তার আগের যে পরিকল্পিত আওয়ামী লীগের তত্ত্বাবধানে সেনাবাহিনী দিয়ে আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার বা ওই সময় তত্ত্বাবধায়ক সরকার যেটাই ছিল, এই মোট 17 বছর দেশটাকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দেশের সাধারণ জনগণ এটা বুঝতে পারেনি বা বুঝতে পারবেও না। কিন্তু অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দেওয়া হয়েছে এই 17 বছর। এরপরে এর যে ঋণের বোঝাটা, এটা হচ্ছে বাংলাদেশের জনগণের উপরে। পরবর্তী 2 বছর যারা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তারা এসে সরকারের ফান্ডে কিছুই পায়নি, তারা আবার ঋণ করলো, সেই ঋণটাও কিন্তু জনগণের উপরেই। তাহলে এই যে দীর্ঘ 19 বছরের যে ঋণের বোঝা, এটা জনগণের উপরে আছে। দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় আসার পরে উনি চেষ্টা করছেন সেই ঋণের বোঝাটাকে লাঘব করার জন্য আগে কাজ করতে হবে।
দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। দুইটা কাজ প্যারালালি করতে গেলে অনেক ব্যাক পেতে হয়। এক্ষেত্রে হয়তো জনগণ একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। পুরো 5 বছর উনি যদি সরকার পরিচালনা করতে পারেন, আমরা আশা করি ভিজিবল কিছু একটা দেখতে পাবো আমরা। গত 18 বছর স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশ থেকে শোষণ করে বাংলাদেশ জনকে নিষ্পেষণ করে যত অর্থনৈতিক অবকাঠামোকে ধ্বংসপ্রাপ্ত করে একটা ভঙ্গুর অর্থনীতিতে পরিণত করেছে, যেটা আমরা একসময় শুনেছিলাম বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়ি অবস্থায় আমাদের জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণ করেছেন। একটু আগে আমরা যেটা শুনতে পেয়েছিলাম যে আমরা এই 6 মাসের ভিতরে আমরা কি পেয়েছি, 6 মাসের ভিতরে আমরা পেয়েছি একটা মুক্ত বাংলাদেশ, মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, এবং সেখানে আমাদের কথা বলার অধিকার আমরা পেয়েছি। আমরা বিনিদ্র রজনীতে কাটাতে হয় না, আমরা ঘরে রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে পেরেছি। একটা ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তারেক রহমান যে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন এবং জুলাই যোদ্ধারা যে এই কর্মসূচি দিয়েছেন সেগুলা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা আরও অন্যান্য যেগুলো আছে আমাদের, সেগুলো বাস্তবায়নের পক্ষে আছে। এই পরিস্থিতিতে দীর্ঘ 30 বছর পর আমরা বাংলাদেশে আরেকটা গণতান্ত্রিক পরিবেশে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন করার সক্ষমতা অর্জন করেছি। আমরা কখনোই বাংলাদেশে নির্বাচিত রাষ্ট্রপতি পাই নাই। বাংলাদেশের ইতিহাসে, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে আমাদের সকলের প্রিয়, দল মত নির্বিশেষে সকলের প্রিয় মুখ জনাব ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ক্ষমতা দিয়েছে এবং সে গ্রহণ করেছেন। তার কাছে আমাদের প্রত্যাশা পুরা বাংলাদেশকে বাংলাদেশি জাতীয়বাদের আদর্শে একত্রিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বলেছেন আমরা বাংলাদেশি, সেই বাংলাদেশি নির্যাস উনি সবার কাছে পৌঁছে দিবেন, এই প্রত্যাশাই আমাদের কাছে। তার কাছে কোনো দলমত যেন না থাকে, সবাই সমান।